Hello friends, Assalamualaikum. I'm Nusrat and আজকে আমি তোমাদের শেখাবো how to filter by condition empty and text and Google Sheets Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা filter by condition ইউজ করতে পারি empty এবং text দ্বারা Google Sheets এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা Google কমান্ড ওপেন করি। बस আমরা আমাদের গুগল কমান্ড ওপেন করলাম। গুগল কমান্ড ওপেন করার পর এখন আমাদের কাজটা করার জন্য কি করব, কাজটা করার জন্য আমাদের তো ফিল্টারের মাধ্যমে টেক্সট এবং আমরা যেটা এখানে ফিল্টারের মাধ্যমে আমাদের এমটি এবং টেক্সটের বিষয়ে দেখব, সেজন্য আমাদের এখানে আগে একটা ফিল্টার অ্যাড করে নিতে হবে। করার জন্য এখন কি করব, এই যে আমরা আমাদের ডাটা মেনুতে যাই। এখন আমাদের ডাটা মেনুতে আসলাম। ডাটা মেনুতে আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে বড় আমাদের একটা অপশন দেওয়া আছে ক্রিয়েটিভ ফিল্টার। এই যে আমরা ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করি। ক্রিয়েটিভ ফিল্টারে ক্লিক করার পর এখন একটা ফিল্টার অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পরে আমাদের এখানে ক্লিক করি। করার পরে আমরা আমাদের এই যে এখান থেকে আমরা এই ফিল্টারের মতো অপশন এখানে ক্লিক করি। করার পরে আমরা আমাদের এখান থেকে আমার এই ফিল্টার বা কন্ডিশন ক্লিক করি। তাও আমাদের নাম দেওয়া আছে। এখন আমরা আমাদের অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করার এখন আমরা কী করবো, এখন আমরা আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এখানে প্রথমে দেওয়া আছে ইজ এমটি। এখন আমাদের ইজ এমটি বিষয়টা দেখার আগে আমাদের এখানে তো এমটি করে নিতে হবে। এখন আমরা আগে এমটি করে নিই। এখন আমাদের যে এই লেখাটা এমটি করলাম, আর আমাদের অথবা আমরা একটা লেখা এমটি করি। আমাদের এই লেখাটা আমরা এন্ট্রি করলাম পলাশ, এই লেখাটার মনির লেখাটা এন্ট্রি করলাম। করার পরে এখন আমরা আমাদের দিকে যাই। যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে ইজ এমটি আমরা এখানে ক্লিক করি। করার পর এখন আমরা ইজ এমটি দিয়ে যদি ওকে দিই, ওকে দিলে আমাদের যে এমপ্লয় নেম দুইটা আমাদের এমটি, মানে যে সেলগুলো আমাদের লেখা নাই, মানে আমাদের পলাশ আর মনি ওই দুইটা এমপ্লয় নেম কিন্তু আমরা এমটি করে দিছি, ডিলিট করে দিছি। কারণ আমরা ওই এমপ্লয় নেম দুইটা ডিলিট করে দিছি, আর ওই এমপ্লয় নেম দুইটা কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, মানে আমাদের যে সেলগুলো এমটি ওই সেলগুলো আমাদের এখানে দেখাবে। পরে আবার আমরা আমাদের এখান থেকে আন্ডু করি। আন্ডু করার পর আমাদের এখান থেকে কি দিই, আমরা কন্ডিশন ফর্মেটিংয়ে যাই। আমরা আমাদের কন্ডিশন মানে ফার্স্ট আমাদের যে এখান থেকে ফিল্টার বাই কন্ডিশন, এখান থেকে আমরা আমাদের এখান থেকে ইজ নট এমটি দিই। ইজ নট এমটি দিয়ে আমরা ওকে দিই। ওকে দিলে এখন কি দেখাবে, আমাদের যে এইগুলো এমটি না, মানে যে ডাটাগুলো এমটি না ওগুলো দেখাবে। এখন আমাদের কোন ডাটাগুলো এমটি না, আমাদের পলাশ আর মনি কিন্তু আমরা ডিলিট করছি, এখানে কিন্তু ওগুলো শো করতেছে না। আর আমাদের যখন এখানে আমরা আমাদের ক্লিক করছি ইজ এমটি ইজ নট এমটিতে ক্লিক করছি, তখন কিন্তু আমাদের শুধু মানে যে সেলগুলো এমটি না ওই সেলের ডাটাগুলো আমাদের, মানে আমাদের যে ডাটাটুকু এই ডাটাটুকু এমটি না, সেজন্য এই ডাটাটুকু আমাদের এখানে দেখাচ্ছি। এখন আমরা আমাদের বিষয়টা দেখলাম। দেখার পরে আমরা ইজ নট এমটি দিয়ে বিষয়টা দেখলাম। পরে টেক্সট কন্টেন্ট, আমরা টেক্সট কন্টেন্টে ক্লিক করি। ও আমাদের টেক্সট কন্টেন্ট দেখার আগে আমরা বিষয়টা আন্ডু করে নিতে হবে। এগুলো আন্ডু করে নিলাম, এমপ্লয় নেম এগুলো সব আন্ডু করে পরে এখন আমরা যখন এগুলো আন্ডু করলাম, আন্ডু করার পর আমরা যেখানে যাই। পরে এখন আমরা আমাদের এখান থেকে আমার টেক্সট কন্টেন্টসের বিষয়ে দেখি। এখন দেখার জন্য আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আমাদের ভ্যালু আর ফর্মুলার ভিতরে আমাদের ধর এখানে আমরা কি দেখি, ভ্যালু আর ফর্মুলার ভিতরে আমরা এমন দেখলাম। এমন দেখার পর যদি আমরা আমাদের যেখান থেকে আমরা যে এখানে ওকেতে ক্লিক করি, এটা আমাদের নিজ দিকে সেজন্য দেখা যাচ্ছে না। এখন আমরা আমাদের ওকেতে যখন ক্লিক করলাম তখন বিষয়টা এখানে কেমন কাজ করলো। এখন আমরা যখন ওকেতে ক্লিক করছি তখন আমাদের প্রথমে কি আসছে, যে আমাদের যখন ওকেতে ক্লিক করছে তো আমরা এমও দিচ্ছি না, তো আমাদের এমও দিয়ে যেই এমপ্লয় নেমগুলো আছে ওগুলাই দেখাচ্ছে। আর আমাদের এখান থেকে আমার আরেকটা অপশন দেওয়া আছে, আমরা আমাদের এর আগে আমরা এটা আন্ডু করে নেই। আন্ডু করার পরে এখন আমরা আমাদের আরেকটা অপশন দেওয়া আছে, কোনটা আমাদের এই আমরা আমাদের ফিল্টার বাই কন্ডিশনে যাই। যাওয়ার পর এখন আমাদের আরেকটা অপশন দেওয়া আছে টেক্সট ডাজ নট কন্টেন্ট। এখন আমাদের টেক্সট ডাজ নট কন্টেন্ট থেকে এখন আমরা যদি এখানে এসে দিই, এসে দেওয়ার পর এখন আমরা ধরো এসে দিলাম, অথবা মনে ধরো এমই দিই। এমই দিলে এখন আমাদের ওকেতে ক্লিক করে তাহলে আমাদের বিষয়টা দেখি কি হয়। এই আমরা ওকেতে ক্লিক করি। বেশ ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন বিষয়টা এখানে কি এলো,
এখন এই যে আমরা আমাদের বিষয়টা কি হলো, আমাদের এমন আমার যে দুইটা এমপ্লয় নেমগুলো আসছিল ওই এমপ্লয় নেমগুলো কিন্তু এখান থেকে চলে গেছে। এই যে আমরা এখানে আমরা দেখি কোনো জায়গায় এমন আসেনি, এগুলা হাসান, এগুলো রহিম, এগুলা জসিম, হাসান হাসান, এটা উজ্জ্বল, হাসান, করিম, পলাশে, এগুলো কিন্তু আছে। কিন্তু এমন আমি কিন্তু আমাদের যে মনি যে এমপ্লয় নেমগুলো ওগুলো কিন্তু এখানে নাই। আবার যদি আমরা আনতে তার আমরা দিই বেশি বললাম, ব্যাস আসার পর আবার আমরা এখানে ক্লিক করি, করার পর আবার আমরা আমাদের কন্ডিশনাল ফর্মেটিংয়ে যাই, ব্যাস আমাদের মানে ফিল্টার বা কন্ডিশনালে যাই, যাওয়ার পর আমাদের এখানে এই যে নানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের এখন এই বিষয়টা দেখলাম, পরে আমরা আমাদের এখান থেকে আমাদের টেক্সট স্টার্ট উইথ বিষয়টা আমরা দেখে দেখার জন্য এখানে ক্লিক করলাম। আমার টেক্সট স্টার্ট উইথের মধ্যে বিষয়টা কি, মানে আমাদের যে এমপ্লয় নেমগুলো আগে আমরা এখানে আগে দিয়ে নেই, আমাদের এখানে যে দিলাম তার যে এমপ্লয় নেমগুলো আগে যে এই বা এই কিওয়ার্ড এই আমাদের ক্যারেক্টার অথবা আমাদের লেটারটাও বলতে পারি অথবা ক্যারেক্টারও বলতে পারি, আমাদের এই লেটার অথবা ক্যারেক্টারটা আমাদের যেই আমাদের এমপ্লয় নেমগুলো প্রথম অক্ষরে লেটার অথবা ক্যারেক্টারটা আছে ওই এমপ্লয় নেমগুলো আমাদের কিরকম ফরম্যাটিং করবো এখান থেকে করতে পারি। এখন আমরা দিলাম, দেওয়ার পরে আমরা ওকে এখানে ক্লিক করি, আর এই ওকে বারবার নিচে পড়ে থাকে। আচ্ছা আমরা যখন এখানে ক্লিক করলাম তখন আমাদের এমপ্লয় নেমে যে আমার যে মানে আমার যে এমপ্লয় নেমের প্রথম অক্ষর আমার যে আছে ওই এমপ্লয় নেমগুলো আমরা দিয়েছি দেখাবে। এখন কোন এমপ্লয় নেমের প্রথম অক্ষর যে আছে যে জসিম এই এমপ্লয় নেমগুলো পর আবার আমরা দিই। এখন আমরা যদি এখান থেকে আমাদের এখানে কি দিই, এখন আমরা আমাদের দিই আমাদের দিই আমাদের টেক্সট ইন উইথ, আমার টেক্সট ইন উইথের মধ্যে এখন আমরা আমাদের এখান থেকে টেক্সট যখন ইন উইথ দিলাম তখন বিষয়টাকে আমরা কাজ করবো। এখানে টেক্সট ইন উইথ না আমাদের এখানে দেখি, এখন আমাদের এখানে কি দেখি, এখন আমার টেক্সট ইন উইথের মধ্যে লিখলাম আর কি আমাদের টেক্সট ইন উইথের মধ্যে আমাদের এখানে লিখলাম আমাদের আইএম লেখার পর এখন আমরা আমাদের এই আইএম লেখার পর এখন আমরা যদি এখান থেকে ওকে দেই তাহলে কি হবে, আমাদের যে এমপ্লয় নেমগুলো লাস্টের অক্ষরটা আমাদের আইএম আছে সেই এমপ্লয় নেমগুলো ফরম্যাটিং আমাদের সেই এমপ্লয় নেমগুলো কি হবে এখানে শো করবে। এখন আমরা আমাদের বিষয়টা দেখি, দেখার জন্য আমাদের কি করব, এটা কি হয়ে গেল, আমরা এখানে ক্লিক করে আবার বিষয়টা দেই, আমরা এখানে ক্লিক করে আইএম দিলাম, দেওয়ার পর এখন আমাদের এখানে কি দেয় ওকে দেই, ওকে দেওয়ার পর এখন আমাদের যে এমপ্লয় নেমগুলো লাস্টের অক্ষর আইএম আছে সেই এমপ্লয় নেমগুলো কিন্তু এখানে শো করতেছে। ব্যাস আমরা বিষয়টা দেখলাম, পর আমরা আন্ডা দেই, আন্ডা দেওয়ার আমরা এখানে ক্লিক করি, পর আমরা দেখি কোনো অপশন আসেনি, পর আমরা একটা আছে টেক্সট ইজ এক্সিকিউটিভ, টেক্সট ইজ এক্সিকিউটিভ দিতে তো আমরা দিলাম, এখান থেকে ধরে কি দেই, এখন আমাদের টেক্সট ইজ আমাদের টেক্সট এক্সিকিউটিভ ধরে দিলাম এমন দেওয়ার পর এখন আমাদের এখান থেকে এমন অথবা আমাদের দিলাম কি আমাদেরও দিলাম কে, যেমন কে দিয়ে আমাদের টাইম, এখন আমাদের এখান থেকে এটা কি হয়ে গেল বারবার, এটা আমাদের যখন এইভাবে আসলো তখন আমরা ওকে দিই, ওকে দিয়ে এখন আমাদের কিন্তু এখান থেকে কোনো এমপ্লয় নেম শো করতেছে না, কেন যেহেতু আমরা টেক্সট ইজ এক্সিকিউটিভ দিয়েছিলাম, টেক্সট ইজ এক্সিকিউটিভ মানে হচ্ছে আমরা আমাদের যেই টেক্সটটা আমরা এখানে দেখাইতে চাই, মানে যেই টেক্সটটা এখানে আমরা রাখতে শুধু আমরা ধরো কি আমার করিম টেক্সট রাখবো, তাহলে আমরা কে দিছি এখন আমরা কিন্তু এখানে করিম টেক্সট আসতেছে না, মানে আমাদের পুরো এমপ্লয় নেমগুলো চলে গেছে, কেন যেহেতু আমরা আমাদের এখান থেকে আমরা যেই এমপ্লয় নেমগুলো এখানে রাখতে যাবো সেই আমাদের এক্স্যাক্টলি সেই এমপ্লয় নেমগুলো এখানে লিখতে হবে। এখন আমার এটা এখন লিখতে হবে, এখন লেখার জন্য এখানে ক্লিক করি, পর কন্ডিশন আমি যাই, পর আমরা এক্স্যাক্টলি যাই, এটা দিলাম, এক্স্যাক্টলি দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে ধর কি দিই, এখান থেকে আমরা এখন ধর এখানে লিখি কি আমাদের লিখে হাসান লিখলাম, হাসান লেখার পর এখন আমরা দেখুন ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করার পর এখন আমাদের প্রথমে কি আসছে যে আমাদের এই যে শুধু আমাদের আসছে এই যে এমপ্লয় নেমগুলো ওগুলোই কিন্তু শুধু আসছে, কিন্তু আমাদের এই দিয়ে যদি আরো এমপ্লয় নেম থাকতো তাহলে আসছে, কিন্তু এই দিয়ে তো আমাদের আর কোনো এমপ্লয় নেম নেই, সেজন্য আমাদের আর এমপ্লয় নেম এখানে আসে না, থাকলে আসতো আমাদের এই যে হাসান আমাদের হোসেন কোনো থাকলে আমাদের এখানে আসতো, ব্যাস এখন আমাদের এই যে হাসান এমপ্লয় নেমগুলো আসছে সেজন্য এই এমপ্লয় নেমগুলো আসছে, ব্যাস বিষয়টা আমরা দেখলাম, দেখাবো আমরা আবার আমরা দিই, বেশ আমরা দিলাম, বিষয়টা আবার আগের মতো হয়ে গেল, ব্যাস। তো এবার আমি চাইলে কাজটা করতে পারি, এবার খুব সহজেই ফিল্টার বাই কন্ডিশনার ইউজ করতে পারি
টেক্সট এবং এমটি দ্বারা গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যে তোমাদের ভালো লেগে থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।